খাদ্যনালীর ইনফেকশন অথবা প্রদাহ যদি হয়, যেরকম লক্ষণগুলো সম্পূর্ণ যে আমরা সচরাচর গ্যাস্ট্রিক সমস্যা বলতে যা বোঝাই তার মতনই। যেমন ধরেন সর্বপ্রথম হচ্ছে যে বুকে জ্বালাপোড়া করবে, সেই জ্বালাপোড়াটা বুকেও হতে পারে, পেটের উপরিভাগেও হতে পারে, অথবা পেটের যে কোনো অংশেই জ্বালাপোড়াটা হতে পারে। এবং হচ্ছে যে খাওয়ার সাথে সাথে জ্বালাপোড়াটা বেড়ে যেতে পারে, অথবা কোনো কোনো ক্ষেত্রে খাওয়া এই জ্বালাপোড়াটা কমে যায় যদি খাওয়া দাওয়া করা হয়। তৃতীয় আরেকটি লক্ষণ হতে পারে হচ্ছে যে সামান্য কিছু খাওয়ার পরেও পেটটি হচ্ছে যে ফুলে যায়, পেট ফেপে যায়, উপরের দিকে বুকে চাপ চাপ লাগে, ভারী ভারী লাগে, এবং একই সাথে হচ্ছে যে প্রচুর ঢেকুর যাওয়া অথবা পায়ুপথে বাতাস যাওয়ার সমস্যা। এগুলো সবগুলোই হচ্ছে যে এই খাদ্যনালীর প্রদাহের হচ্ছে যে একটি লক্ষণ। আর যদি দীর্ঘদিন যাবত এই গ্যাস্ট্রিকের সমস্যা যদি পুষে রাখা হয়, যদি সঠিক চিকিৎসা না নেওয়া হয় এবং একই সাথে খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের মান যদি পরিবর্তন না করা হয়, তাহলে কিছু খুবই জটিল কিছু হচ্ছে যে সমস্যা তৈরি হতে পারে শেষ পর্যন্ত। যেমন একটি হচ্ছে যে খাদ্যনালীতে দীর্ঘদিন যাবত এরকম প্রদাহের কারণে খাদ্যনালী শুরু হয়ে যায়, যার কারণে তখন আর খাওয়া নিচের দিকে নামে না, তখন হচ্ছে যে প্রচন্ড ব্যথা হয় এবং নানা রকম সেখান থেকে নানা রকমের জটিলতা হয়। এটাকে আমরা বলি হচ্ছে যে স্ট্রিকচার ফর্মেশন হওয়া। এটা হচ্ছে যে একটি হতে পারে। আর আরেকটি হতে পারে হচ্ছে যে দীর্ঘদিন এরকম প্রদাহ হতে থাকলে সেই প্রদাহের স্থানে নতুন করে হচ্ছে যে ক্যান্সার তৈরি হতে পারে, সেটাকে আমরা হচ্ছে যে ইসোফেজিয়াল ক্যান্সার অথবা গ্যাস্ট্রিক ক্যান্সার বলে থাকি। আমি রোগী দেখছি নিয়মিত সো গুড প্ল্যাটফর্মে, সুতরাং আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে সো গুড অ্যাপটি ডাউনলোড করে ফেলুন। ধন্যবাদ। So good.